শুক্রবার ছুটির দিন। দেশের ব্যস্ততম নগরীর বাসিন্দারা ছিল ছুটির আমেজেই। কিন্তু সকাল ঠিক 10টা 38 মিনিটে হঠাৎ 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ প্রায় পুরো দেশ। আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সারা দেশে। একে একে আসতে থাকে আহত নিহতের খবর। বড় এই ভূমিকম্পের রাজধানী ঢাকার কি পরিণতি হতে পারে তারই যেন আভাস দিয়ে গেল সাপ্তাহিক ছুটির দিনের সকালে মাঝারি মাত্রার ভূকম্পন। 100 বছরের মধ্যে দেশে বড় ভূমিকম্প না হলেও কম্পনের ইতিহাস রয়েছে। সেদিক থেকে গতকালের ভূমিকম্পটিকে ফোরশক বলা হয়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। একটি বড় ভূমিকম্পের সময় ঘনিয়ে আসার আগে যে ছোট ছোট ভূমিকম্প হয়, গতকালেরটি তার মধ্যে একটি। পুরো দেশকে নাড়িয়ে দেওয়া 5.7 মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখে এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন ভূতত্ত্ব ও ভূমিকম্প বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এত কাছে এত বেশি মাত্রার ভূমিকম্প এর আগে কখনো ঘটেনি। কম্পনের স্থায়িত্ব আর মাত্র কয়েক সেকেন্ড বেশি হলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা ছিল। ভূমিকম্পে প্রাণক্ষয় কমাতে মহড়া বাড়ানোর পাশাপাশি সচেতনতা তৈরিতে জোর দিতে হবে। রাজধানী জুড়ে প্রায় 21,46,000 ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নগর সংস্থাগুলো। এসব ভবনের বেশিরভাগই নির্মাণ হয়েছে নিয়মকানুন না মেনে, পুরনো নকশায় বা দুর্বল ভিত্তির ওপর। বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করছেন নগর পরিকল্পনাবিদরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভূমিকম্পের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরান ঢাকা। তিনি বলেন, এখনকার বিল্ডিংগুলো কোড মেনে চললেও রাজুকের পরিসংখ্যান অনুযায়ী প্রচুর বিল্ডিং হয়ে গেছে যেগুলোর 90%-ই কোনো অনুমোদন নেই। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার এক যৌথ জরিপে উল্লেখ করা হয়েছে, ঢাকায় 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প অনুভূত হলে শহরের 72,000 ভবন ভেঙে পড়বে। এছাড়া 1,35,000 ভবন ক্ষতিগ্রস্ত হবে। তৈরি হবে 7 কোটি টন কনক্রিটের স্তূপ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, বড় ভূমিকম্পগুলো 150 বছর পরপর ফিরে আসার আশঙ্কা থাকে। এদিক থেকে 7 মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। 1930 সালের পর এখানে বড় ধরনের ভূমিকম্প হয়নি, কিন্তু গবেষণায় দেখা যায় বড় ভূমিকম্পের শঙ্কা রয়েছে। সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে জানিয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, গতকালের এই ভূমিকম্প সেই সতর্কবাণী দিচ্ছে। প্লেট যেটা আটকে ছিল সেটা আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় ভূমিকম্প হবে। সানজিদ ইসলাম, কালবেলা।